যে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা আমরা জানি বা অধিক প্রচারিত একটি কথা যে মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি দুইভাবে উল্লেখ করেছেন যে ক্ষেত্রবিশেষ মানুষই শ্রেষ্ঠ, আবার কখনো মানুষই নিকৃষ্ট। তো আমরা দুইটি বিষয় পাশাপাশি উল্লেখ করলে পরিষ্কার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাত 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টার প্রতি যাদের আস্থা রয়েছে, যারা ঈমান এনেছে, সৃষ্টিকর্তাকে যারা মেনে নিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং পৃথিবীতে সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটিমুক্ত আমল করে। তো পৃথিবীতে যারা আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করে, ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, বিশুদ্ধ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এদের সনদ দিলেন যে এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে চাইলে মানুষকে দুইটা গুণের অধিকারী হতে হবে। যে মানুষের মাঝে দুইটি গুণ রয়েছে, এই মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দুইটি গুণের একটি হচ্ছে এরা ঈমানদার হবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, এরা আস্তিক হবে, নাস্তিক নয়। দ্বিতীয়ত এরা সৎ আমল করবে, বিশুদ্ধ আমল করবে। দুইটি গুণকে পাশাপাশি নিয়ে এসেছেন। একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আস্তিক, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, ঈমান এনেছে, কিন্তু সৎ আমল করে না, অসৎ আমল করে, ভেজাল আমল করে, দলিলবিহীন আমল করে, মগজ প্রসূত চিন্তাধারার আলোকে আমল করে। এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে উল্লেখ করেননি। আবার একটি লোক নির্ভেজাল আমল করে, বিশুদ্ধ আমল করে, সৎ আমল করে, কিন্তু ঈমানের ক্ষেত্রে তার গড়বড় রয়েছে, এই লোকটিও সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। তাহলে আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হিসাবে যদি পরিচিত হতে চাই, তাহলে অবশ্যই আপনার আমার দুইটা গুণ থাকা প্রয়োজন অ্যাট আ টাইম, একই সাথে। সেই দুইটি হচ্ছে আপনাকে আমাকে আস্তিক হতে হবে, ঈমানদার হতে হবে। দ্বিতীয়ত আপনাকে আমাকে বিশুদ্ধ আমলকারী হতে হবে, দলিল ভিত্তিক আমলকারী হতে হবে। এই পৃথিবীতে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈমানদার নয়, সে যতই বড় হোক না কেন, যতই ডিগ্রিধারী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব স্বীকৃতি দেননি, সে যেই হোক না কেন। যে ব্যক্তি পৃথিবীতে অনেক ডিগ্রি অর্জন করেছে, পৃথিবীতে অনেক বড় মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে, অথচ স্রষ্টাকে চিনেনি, ও কি চিনেছে পৃথিবীতে? যে নিজের স্রষ্টাকেই চিনতে পারেনি, সে কি হয়েছে, তার কি এমন পরিচয় রয়েছে যে নিজের স্রষ্টাকে চিনতে পারেনি? এই জন্য এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব উল্লেখ করেননি। পাশাপাশি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম কিন্তু সৎ আমল করলাম না, ভুল আমল করলাম, তাহলেও কিন্তু আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারলাম না। কোরআনুল কারীমের আয়াতগুলো যদি আমরা বিশ্লেষণ করি, খুঁজে দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধু আমল করার কথা কোথাও বলেননি, স্রেফ আমল করতে কোথাও বলেননি। আমলটা নির্ভুল করতে বলেছেন, পরিশুদ্ধ আমল করতে বলেছেন, শুধু আমল করতে বলেননি। যদি আমরা হিসাব করে বিশ্লেষণ করে পড়ি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহাল ৯৭ নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করলো, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়া হুয়া মুমিন, এই লোকটা হলো ঈমানদার, এই লোকটা হচ্ছে মুমিন। নারী হোক চাই পুরুষ হোক, সৎ আমল করলে সে ঈমানদার, সৎ আমল না করলে ঈমানদার নয়।
সৎ আমল শর্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এসব ব্যক্তিদের আল্লাহ পবিত্র জীবন দান করেন, পুত পবিত্র হায়াত দীর্ঘায়িত করেন, যে আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এদেরকে। সূরা নাহাল 97 নম্বর আয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 107 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা উলাইকা হুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এদের জন্য অফুরন্ত নিয়ামত সমৃদ্ধ জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান। সূরা কাহাফ 107 নম্বর আয়াত। তাহলে এখানে দেখুন আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ আমল করার কথা এসেছে, শুধু আমল করার কথা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 8 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে কানাত লাহুম জান্নাতুন নাঈম, এদের জন্য জান্নাতুন নাঈম নির্ধারিত হয়েছে। তাহলে সৎ আমল শর্ত, নির্ভেজাল আমল শর্ত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আসরের শেষ নম্বর 3 নম্বর আয়াতে বলছেন সকল মানুষকে ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করলেন। উল্লেখ করার পরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, ক্ষতিগ্রস্ত ওরা নয় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দেয়, ধৈর্যের বিষয়ে নসিহত করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, ও তো ক্ষতিগ্রস্ত। যে সৎ আমল করে না, ভুল আমল করে, এই লোকটাও ক্ষতিগ্রস্ত। যে হকের দাওয়াত দেয় না, মানুষকে জাহিলিয়াতের দাওয়াত দেয়, এই লোকটিও ক্ষতিগ্রস্ত। বিপদ আসলে ধৈর্য ধারণ করে না, বিপদ আসলে ধৈর্য ধারণ করে না, বরং আল্লাহকে গালিগালাজ করে, এই লোকটিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। দেখুন সূরা 3 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এর জন্য প্রবাহিত জাযা পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তাহলে এখানেও দেখুন সৎ আমলের কথা এসেছে। এইভাবে যদি সূরা কাহাফ 110 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি চায় আল্লাহর সাথে মোলাকাত করতে, আল্লাহর সাথে সাক্ষাৎ কেউ যদি কামনা করে, ফালিয়ামাল, ও যেন আমল করে। কেমন আমল? আমালান সালেহা, বিশুদ্ধ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক প্রভুর সাথে ইবাদত করতে গিয়ে কারো শরীক স্থাপন না করে, কাউকে অংশীদার না করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করলে, যদি আমরা চাই আল্লাহর দিদার লাভ করতে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে কাল কিয়ামতের মাঠে, তাহলে আপনাকে আমাকে বিশুদ্ধ আমল করতে হবে। এই আয়াত আরেকটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে আপনার আমার আকীদা হতে হবে, বিশ্বাস হতে হবে যে আল্লাহর আকার রয়েছে। যদি আল্লাহর আকার নাই থাকবে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎটা হবে কিভাবে? যার কোনো আকার নেই, আকৃতি নেই, তাকে আমরা কিভাবে দেখতে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু, যে চায় লিকা রাব্বিহি, আল্লাহর সাথে মোলাকাত করতে, সাক্ষাৎ করতে, আল্লাহর লেখা চায় যে ব্যক্তি, তো আল্লাহর সাথে সাক্ষাৎ চাইলে ফালিয়ামাল আমালান সালেহা, সৎ আমল করতে হবে। তাহলে আল্লাহর যদি কোনো আকৃতি নাই থাকবে তাহলে কার সাথে দেখাটা হবে? আল্লাহর আকৃতি রয়েছে, এটা নিঃসন্দেহে সত্য। যাই হোক, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে সৎ আমল করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, যারা আস্তিক এবং যারা বিশুদ্ধ আমল করে, এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এরাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট জীব।